পোষা মুরগি খেয়ে ফেলার অপরাধে শেয়াল জবাই করেছে বলে দাবি করেন স্থানীয় এক ব্যক্তি। তবে নিজ হাতে জবাই করলেও নিজে শিয়ালের মাংস খাননি বলেও দাবি করেন এই শিয়ালের কসাই। আপনি খান নাই? পাম্পে ধরে ওরা ৩-৪ দিন ধরিয়া মনে করো যে নিয়ে আসছে এই জায়গা, ওই জায়গার মধ্যে, ওই বাজারে কোনায়। হ্যাঁ, ওই বাজারে কোনায়। ওখানে আবার ফির মনে করো যে শিয়াল একজনের যাবি জব করছে। শিয়াল জবাই করার পর মাংস হয়েছে ৬ কেজি। তবে চাহিদা বেশি থাকায় শিয়ালের মাংস খুব দ্রুত শেষ হয়ে যায়। ওখানে আবার বহুত লোক, সবাই চায়, সবাই খাওয়ার জন্য চায়। হ্যাঁ, খাওয়ার জন্য সবাই যখন চায়, ওই সবাইকে দিলে তো শিয়ালের মাংস হয় না, ৬ কেজি মাংস হয়েছে। কেউ কেউ সাথে সাথে রান্না করে খায়, কেউ আবার ফ্রিজেও রেখে দেন। আবার কেউ শত চেষ্টাতেও জোগাড় করতে পারেনি এক টুকরো শিয়ালের মাংস। এক মহিলা এসে বলতেছে, ভাই একটা টুকরে দেন, মানে কারুবারু করতেছে, মানে পারাপারি। ওখানে যদি দিবের যায় তাহলে আরো ৬ কেজি হলেও আটে না। মসজিদ আনিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে যে আমরা পরে সবাইকে দেবো। ঠিক আছে, আপনিও নিছেন? আমাকেও দিচ্ছে। শিয়াল খেকো মানুষদের সাথে কথা বলে জানা যায়, শিয়ালের মাংস খেয়ে নাকি শরীরের ব্যথা সহ কয়েকটি রোগ ভালো হয়। এমন ধারণা থেকেই শিয়ালটিকে জবাই করে খাওয়ার সিদ্ধান্ত নেন তারা। মানে ওইটা খাইলে নাকি হাঁপানি রোগ, তোমার শ্বাসকষ্ট নাকি উপকার হয়, ভালো হয়। অনেক লোক নাকি ভালো হয়েছে, ময়মুরগি লোক বলছে ওইটা খেলে হাঁপানি ভালো হয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। উপজেলার কাকিনা রুদ্ধেশ্বর মিলন বাজারে তেলের পাম্পের সামনে থেকে একটি শিয়াল মেরে তারপর সেটিকে জবাই করা হয় খাওয়ার জন্য। আমাকে একটু দিছে, আমি বাড়ি নিয়ে গেছি। আমি তো বাড়ি যাওয়ার সাথে আমার বউ তো মাংস নিয়ে আমার বাড়ি ঢুকে দেয়নি। এই মাংসগুলো আমি নিজেই পাক করছি। ঠিক আছে, কি পাক করিয়ে আমি দুগ্নে বীজ কোনো রকম খাসি, খাওয়ার পর আমার না শখ এসে গেছে, আমি ফেলাই দিছি। আচ্ছা দেখ, আপনি যখন খাইছেন টেস্টটা কেমন বলেন তো একটু? মানে সেরকম গরুর মাংসের মতো হয় না, গরুর মাংসই ভালো। সেরকম হয় না। আচ্ছা, মানে ওটা কেমন লাগে? খাসির মাংসের মতো না অন্য কোনো বলে? আপনার ছাগলের মাংস তো যতই তেল মানে রসুন পেঁয়াজ দেন, ছাগলের মাংস কিন্তু একটু ছাগল গন্ধ হয়। ওটার কোনো গন্ধই আমি পাইলাম না। হ্যাঁ, স্বাদও লাগে না সেরকম। আমি গেলে মগুদ দিয়ে ফালাই দিছি, নিয়ে ফ্রিজের মধ্যে রাখছে। ঠিক আছে, এখন উনি কাক দিল, কাকে লিভার আসছে আমার সামনে, মনে হয় 2 কাক দিল। ঠিক আছে, এইভাবে ও বিতরণ করছে। কাক দিয়েছে, এটা মজুদ। টোটাল মাংস কয় কেজি হয়েছে? 6 কেজি। 6 কেজি না? আচ্ছা, ভিডিওতে 2জন ব্যক্তিকে দেখলাম, ভিডিওতে ঘাড়ে করে নিয়ে আসতেছে। হ্যাঁ, 2জন ব্যক্তিকে আমিও দেখলাম যে 2জন ব্যক্তি ঘাড়ে করে নিয়ে আসতেছে। সেটা হলো ফুলুদ্দি আর গেন্দাদুল। এই 2জন ব্যক্তি ঘাড়ে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর প্রথমে শিয়ালটাকে মারছে, অবশ্যই মারছে, পরবর্তীতে জব করছে। আচ্ছা, এটা কি বিক্রি করছে নাকি? না, এটা বিক্রির কথা আমি বলতে পারি না, তবে কয়েকজন ভাগাভাগি করে নিয়ে গেছে। এই ঘটনা কি রুদ্রেশ্বর হাটে হয়েছে? রুদ্রেশ্বর হাটে না, এটা মিলন বাজারের মধ্যে হয়েছে আর কি। মিলন বাজারে এই ঘটনা মারছে, মিলন বাজারে নিয়ে যাওয়া হয়েছে। এটা আসলে তো কোনো বন্যপ্রাণীকেই আপনার নিধন করা আপনার আইনত দণ্ডনীয় আর কি। তো এখন সেটা কেউ যদি গোপনে করে থাকে, অনেক ক্ষেত্রে মানুষ মেডিসিনাল পয়েন্ট অফ ভিউতে, যেমন এটা কিছু মানে এই মাংসের কিছু গুণাগুণ আছে আর কি। হ্যাঁ, যেমন এগুলো বাতের এগেনস্টে কাজ করে। তো অথবা দেখা গেল যে কেউ যদি মানে অবশ হয়ে যায় আর কি, পক্ষাঘাতগ্রস্ত হয়, তখন সাধারণত একটা আপনার হলো যে ট্রেডিশনাল এরকম একটা বিলিফ থেকে অনেকে করে। এখন এটা করা তো আসলে ঠিক না। আর শিয়ালের মাংস তো আপনার হলো মানুষের জন্য আসলে আপনার হেলদি কোনো ফুড না। এটা জাস্ট হলো একটা এডিকশন। এটা আসলে ঠিক হয় নাই। আপনারা বরং হলো যে থানাতে জাস্ট একটু যদি জানায় রাখেন আর কি, জমকমুখী কাজ করতে যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে। জি।